সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2004। عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم المدينة رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা, ইহুদিরা এই আশুরার দিনে তারা রোজা রাখে। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো কারা রোজা রাখে? ইহুদিরা। মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র ছিল, অনেক বড় বড় গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। এই 3টা অত্যন্ত প্রভাবশালী ইহুদি গোত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলো, তারা এই আশুরার দিন যখন আসে তখন তারা রোজা রাখে। ফাকালা মা হাদা, রাসূলুল্লাহ তাদেরকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমরা আজকে দিনে রোজা রাখছো, এই দিন কেন রোজা রাখতেছো তোমরা? ক্বালু হাদা ইয়াউমুন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন না এটা তো অনেক বড় দিন। হাদা ইয়াউমুন সালিহ, এটা অনেক উত্তম দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে শত্রুর কবল থেকে এই দিনে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকর আদায়ের জন্য এই দিন, যেহেতু বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা শত্রু মুক্ত করলো, মূসা আলাইহিস সালাম এটা শুকর আদায়ের জন্য এই দিনে তিনি রোজা রাখতেন। এজন্য আমরা রোজা রাখি। তাহলে ইহুদিরা রোজা রাখে কেন? মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে, এজন্য তারা রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আনা হাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা তোমাদের চাইতে হক আমাদের বেশি। সুবহানাল্লাহ বলেন। ফাসামাহু, রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য সবাইকে নির্দেশ দিতেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা রোজা রাখে এই মুহররমের 10 তারিখ, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 752। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা দিন কেউ যদি একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, তার পিছনের 1 বছর পূর্ণ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2645। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আফদল সিয়ামি, সবচেয়ে আফদল সিয়াম, সবচাইতে উত্তম সিয়াম, সবচাইতে আল্লাহর পছন্দের সিয়াম, বাদা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2006। عن ابن عباس رضي الله تعالى عنه قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই ইয়াতাহাররা সিয়াম ইয়াওমান ফাদ্দালাহু আলা গায়রিহি, অন্য কোন সিয়ামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে আমি রাসূলকে দেখি নাই। ইল্লা হাদাল ইয়াওমা ইয়াওমা আশুরা, আশুরার রোজা রাসূলুল্লাহ যেভাবে গুরুত্ব দিতেন, এই রোজাটা এত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালবেলায় আনসারের প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাসূল একজন করে সাহাবায়ে কেরাম প্রেরণ করতেন, আর বলতেন যারা সকালবেলায় নাস্তা করে ফেলেছে তাদেরকে বলে দাও, আজকে আশুরার দিন, তোমরা নাস্তা করে ফেলেছ, সমস্যা নাই, আর কিছু খাবে না, একেবারে সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজা অবস্থায় কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত রোজা ভঙ্গ করো নাই, নাস্তা করো নাই, তোমরা এখন থেকে আর খাবে না, তোমরা মাগরিব পর্যন্ত এই রোজাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম রাসূলের এই আদেশ জানার পর এই রোজাকে এত বেশি গুরুত্ব দিতেন, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত না খাওয়াইয়া রোজা রাখাতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1960 আন রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাত আশুরা, আশুরার দিন সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা কুরাল আনসারি, আনসার সাহাবীদের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা অলিতে গলিতে রাসূলুল্লাহ একজন করে দূত প্রেরণ করতেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিতেন। তিনি যাই ঘোষণা করতেন, মান আসবাহা মুফতিরান, যারা নাকি এখনই নাস্তা করে ফেলেছ ঘুম থেকে উঠার পর, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, তোমরা আর কিছু খাবে না, তোমাদের এখন থেকে রোজা শুরু করে দাও। সুবহানাল্লাহ। দেখেন এই রোজাটা কত গুরুত্বপূর্ণ। যারা নাস্তা করে ফেলেছ আর খাবে না, খবরদার, এরপরেও এই রোজার সাথে কিছুটা শামিল হও। আচ্ছা, সকালবেলা নাস্তা করলে কি আর রোজা রাখা যায়? এটা রোজা নয়, এটা এই দিনের সম্মানার্থে রাসূলুল্লাহ বলছেন এটা এত গুরুত্বপূর্ণ রোজা, তোমরা তো না বুঝে নাস্তা করে ফেলেছ, অন্তত রোজার বাহানা করে অন্তত এর সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। মান আসবাহা মুফতিরান, যারা ইফতার করে ফেলেছ অর্থাৎ নাস্তা করে ফেলেছ, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, আর কিছু খাবে না, তোমরা এই দিনটাকে রোজার মাধ্যমে পূর্ণ করে দাও। ওমান আসবাহা সাইমান, যাদের মুখের মধ্যে এখনো সিয়াম আছে, এখনো রোজা আছে, অর্থাৎ তোমরা এখনো নাস্তা করো নাই, ফালিয়াসুম, রোজাটাকে মাগরিব পর্যন্ত লম্বা করে এটা রোজা রাখে দাও। সুবহানাল্লাহ। قالت فكنا نصومه بعد ونسويه صبياننا। হযরত রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মুহররম মাস এর পর থেকে যখন আসতো আমরা প্রত্যেকেই ফাকুন্না নাসুমুহু, আমরা সবাই রোজা রাখতাম, অনুসাউইমু সিবিয়ানানা, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা না খাওয়ায়া এই রোজাটা তাদেরকেও রাখাতাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, আমরা বিভিন্ন সুতা দিয়ে তাদের জন্য খেলনা তৈরি করতাম। ভালো করে খেয়াল করেন রাসূলের এই আমলটা তারা কিভাবে গুরুত্ব দিতেন। ফাইদা বাকা আহাদুম আলা তুআম, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে যখন আমরা কিছু দিতাম না, তারা খাওয়ার জন্য কান্নাকাটি করত, আমরা বিভিন্ন সুতা দিয়ে খেলনা তৈরি করে তারা যখন খাওয়ার জন্য কান্না করত, তাদেরকে আমরা এই খেলনাটা তাদের হাতের মধ্যে দিয়ে খেলনার মধ্যে লাগাই দিতাম আর খাওয়াটা বুলাই দিতাম। সুবহানাল্লাহ। আতাইনাহু যাকা, আমরা তাদেরকে এই খেলনার মাধ্যমে খাওয়া থেকে বিরত রাখতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এইভাবে ইফতার পর্যন্ত তাদেরকে আর খাবার দিতাম না। আশুরার দিন রোজাটা আমরা নিজেরা রাখতাম এবং খেলনা দিয়ে ভুলাইয়া আমাদের সন্তানদেরকেও আমরা রোজাটা পালন করাতাম। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা এ আমল করত আর আমরা বয়স্করা এটা ছেড়ে দিব। বলেন না ইনশাআল্লাহ? কি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ না রাখবেন ইনশাআল্লাহ? সবাই বলেন না রাখবো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ?